আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলছি, যারা 9-এ পড়ো, তোমরা ক্লাস 9-এর টেক্সট ইংলিশ টেক্সট বইয়ের একটি লেটার এখানে আমি সলভ করে দেখাচ্ছি। অফিসিয়াল লেটার আমাকে কয়েকজন অনুরোধ করেছে সেই লেটারটা করে একটু বুঝিয়ে দেওয়ার জন্য, সেই জন্যই করছি। এটা টেক্সচুয়াল লেটার, টেক্সট থেকে নেওয়া কোশ্চেনটা। অফিসিয়াল লেটার এটা ক্লাস 9 আর 10-এর জন্য। লেটার রাইটিং তোমাদের আগেই বলেছি 3 প্রকার। ক্লাস 9-10 লেটার রাইটিং 3 প্রকার। এটা পার্সোনাল লেটার, অফিসিয়াল লেটার, এডিটোরিয়াল লেটার। আমি সবই করিয়েছি, আবার এই চিঠিটার অনুরোধ আসছে বলেই করাচ্ছি। এই চিঠিটা কিন্তু আমি 5-এর জন্যও করিয়েছি, কিন্তু সেটা অনেক ছোট্ট। এবার 9-10-এর জন্য একটু চিঠিটা বড়, একটু অন্য ধরনের, একটু স্ট্যান্ডার্ড বেশি। কোশ্চেনটা কি? ইউ হ্যাড বিন ইল ফর 3 days। তুমি 3 দিন অসুস্থ ছিলে। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার or headmistress of your school seeking leave of absence for those days। এবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে সেই 3 দিনের ছুটির আবেদন জানিয়ে একটা চিঠি লেখো। সোজা প্রথমে টু, তারপরে হেডমাস্টার অবলিক হেডমিস্ট্রেস। যদি হেডমাস্টার থাকেন হেডমাস্টার লিখতে হবে শুধু, আর যদি হেডমিস্ট্রেস থাকেন তাহলে টু উপরে দি হেডমিস্ট্রেস লিখতে হবে। এটা বোঝা গেল। তারপরে স্কুলের নাম, তারপরে স্কুলের ঠিকানা। এই যে স্কুলের নামটা এখানে আমি দিয়েছি, এটা কিন্তু তোমাদের নিজে স্কুলের নাম হবে আর ঠিকানা হবে। আমি এখানে দিয়েছি কোচবিহার পাবলিক স্কুল কোচবিহার। এটা তোমাদের চেঞ্জ হবে, তোমাদের স্কুলের নিজের স্কুলের নাম আর ঠিকানা দেবে। সাবজেক্ট প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স। এই প্রেয়ার নিয়ে অনেকে মন্তব্য করেছে, কিন্তু শিক্ষকের কাছে প্রার্থনা জানানো যেতে পারে, সুতরাং এই শব্দটাতে কোনো ভুল নেই। প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স লিখে দেবে। তারপরে স্যার অবলিক ম্যাডাম। যদি হেডমাস্টার হয় তাহলে স্যার লিখবে, আর যদি হেডমিস্ট্রেস হয় তাহলে ম্যাডাম লিখবে। তারপরে শুরু করবে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই, কমা, নিজের নাম লিখবে, কমা দেবে এ স্টুডেন্ট অফ ক্লাস 9 হলে 9 লিখবে, 10 হলে 10 লিখবে, কমা, সেকশন লিখবে, তোমাদের রোল নাম্বার লিখবে। অফ ইউর স্কুল কুড নট অ্যাটেন্ড ক্লাসেস ফ্রম, কয় তারিখ থেকে কয় তারিখে স্কুল যেতে পারো না সেটা লিখবে। এইভাবে লিখবে। তারিখ লেখার পরে মাসের নাম ইংরেজিতে লিখবে, সাল লিখবে। টু, আবার তারিখ লেখার পরে মাসের নাম ইংরেজিতে, সাল লিখবে। কেন? এবার ডিউ টু ভাইরাল ফিভার অ্যান্ড হেডেক, এই কারণটা লিখবে। নাও আই এম ফিট ফর স্কুল, এটাও লিখবে যে আমি এখন স্কুল যাওয়ার জন্য প্রস্তুত, উপযুক্ত। সেকেন্ড প্যারা, দেয়ারফর I request you to be kind enough to grant me leave of absence for those days and oblige thereafter. Full stop. এখানে একটা নোট দিয়ে দিবে, a photocopy of the medical certificate has been attached herewith। অনেক সময় হেডমিস্ট্রেস বা হেডমাস্টাররা, বিশেষ করে প্রাইভেট স্কুল হলে তো অবশ্যই চাই, সরকারি স্কুলগুলোতে, গভর্নমেন্ট স্কুলগুলোতে অতটা দাবি করে না, চায় না, কিন্তু প্রাইভেট স্কুলে চাই। এটা তো লিখে দেবে, এ ফটোকপি অফ দ্য মেডিকেল সার্টিফিকেট হ্যাজ বিন অ্যাটাচড হেয়ার উইথ। ইয়ার্স অবিডিয়েন্টলি, নিজের নাম লিখবে, বা দিকে ঠিকানা লিখবে আর তারিখ লিখবে। এভাবে তোমরা এই চিঠিটা লিখতে পারো। খুব সোজা, সিম্পল, একদম সোজা, সহজ সরল ভাষায় আমি লিখেছি, খুব সোজা, মন থেকে লেখারটা। এভাবে এইটা হচ্ছে অফিসিয়াল হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে ছুটির আবেদন জানানো। এই ভিডিওটা দেখো, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, বন্ধুদের শেয়ার করো,
আমার পেজটা ফলো করতে থাকো নেক্সট আপডেটের জন্য, নেক্সট কোনো রাইটিং স্কিল বা গ্রামার টপিকের জন্য।